ঢাকায় পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে কি হবে? ধরুন, ঢাকার ফার্মগেট এলাকায় একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হলো। এটি একটি কাল্পনিক পরিস্থিতি। প্রশ্ন হচ্ছে, বিস্ফোরণ স্থল থেকে দূরে থাকলে কি কেউ নিরাপদ থাকবে? পারমাণবিক বোমার প্রভাব নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর: বোমার শক্তি, বিস্ফোরণের উচ্চতা, আবহাওয়া, বাতাসের দিক এবং আশেপাশের অবকাঠামো। তাই নির্দিষ্ট দূরত্বে সবাই নিরাপদ এমন নিশ্চিত কথা বলা যায় না। 1945 সালে হিরোশিমা ও নাগাসাকিতে ব্যবহৃত বোমাগুলোর শক্তি ছিল প্রায় 15 থেকে 20 কিলোটন। তাতে প্রাণ হারান 2 লক্ষাধিক মানুষ। আজকের আধুনিক পারমাণবিক অস্ত্র অনেক ক্ষেত্রেই তার চেয়ে বহুগুণ শক্তিশালী। ধরা যাক, 1 মেগাটন শক্তির একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের মুহূর্তেই তৈরি হবে প্রচণ্ড তাপের আগুনের গোলক। এর ভেতরে থাকা সবকিছু তাৎক্ষণিকভাবে ধ্বংস হয়ে যাবে। এই অঞ্চল থেকে বেঁচে ফেরার সম্ভাবনা নেই। এর বাইরের এলাকায় তাপ এত বেশি হবে যে মানুষ গুরুতরভাবে দগ্ধ হবে। খোলা জায়গায় থাকা মানুষ কয়েক সেকেন্ডের মধ্যেই মারাত্মক আঘাত পেতে পারে। অত্যন্ত শক্তিশালী চাপ ও বাতাসের ঝাপটায় বহু কিলোমিটার দূরের ভবন ভেঙে পড়তে পারে। জানালার কাচ, দেয়াল, যানবাহন সবকিছুই প্রাণঘাতী হয়ে উঠবে। এরপর আসে তেজস্ক্রিয় ফলআউট। বাতাসের দিক ও গতির উপর নির্ভর করে এই তেজস্ক্রিয় কণা 10 থেকে কয়েক 10 কিলোমিটার পর্যন্ত ছড়াতে পারে। এই এলাকায় থাকা মানুষ তাৎক্ষণিকভাবে না মরলেও পরবর্তী সময়ে ক্যান্সার, অঙ্গহানি ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। বিস্ফোরণের পরপরই যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। মোবাইল নেটওয়ার্ক, বিদ্যুৎ, হাসপাতাল, বিমানবন্দর সব অচল হয়ে যেতে পারে। বাইরের সহায়তা পৌঁছানো হবে অত্যন্ত কঠিন। দীর্ঘমেয়াদে বিপুল পরিমাণ ধোঁয়া ও ধূলিকণা আকাশ ঢেকে দিলে সূর্যের আলো কমে যেতে পারে, তাপমাত্রা হ্রাস পেতে পারে, যাকে বলা হয় নিউক্লিয়ার উইন্টার। এর প্রভাব পড়তে পারে কৃষি, খাদ্য উৎপাদন ও বৈশ্বিক জলবায়ুতে। বিশেষজ্ঞরা বলেন, পারমাণবিক বিস্ফোরণে সম্পূর্ণ নিরাপদ দূরত্ব বলে কিছু নেই, শুধু ঝুঁকির মাত্রা দূরত্বের সঙ্গে কমে। 2017 সালে বিশ্বের বহু দেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধের পক্ষে ভোট দিলেও পারমাণবিক শক্তিধর দেশগুলোর বিরোধিতায় তা পুরোপুরি কার্যকর হয়নি। নিরাপত্তার যুক্তিতে এই অস্ত্র আজও মানবজাতির জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে আছে। এই কারণেই বিশ্লেষকরা মনে করেন, পারমাণবিক অস্ত্রের ব্যবহার নয়, বরং নিরস্ত্রীকরণ ও কূটনৈতিক সমাধানই মানব সভ্যতার একমাত্র নিরাপদ পথ।